আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের রান্না করে দেখাবো রেড সস পাস্তা। কিভাবে এই পাস্তা সহজেই রান্না করা যায় তারই রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি ইয়াম্মি কুকিং স্টুডিওতে। চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি। আমি একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর সাথে দেব 2 চামচ তেল। তেল দিলে পাস্তাটা একে অপরের সাথে লেগে যায় না। এটা বলক আসা পর্যন্ত ঢেকে দেব। আমার পানিতে বলক চলে এসেছে। এখানে আমি 2 কাপ পাস্তা নিয়ে নিয়েছি। আমি এ সাইজের পাস্তা নিয়েছি, আপনারা চাইলে অন্য সাইজও নিতে পারেন। এটা আমি এই পানির মধ্যে দিয়ে দেব। আমার সিদ্ধ হতে 6 থেকে 7 মিনিট সময় লাগবে। পাস্তাটা ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আমার পাস্তাটি সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যায়নি। এটা আমার হতে 7 মিনিট সময় লেগেছে। এটা আমি আর এক্সট্রা পানি দিয়ে ধুয়ে নিব না, তাই জন্য ভালোভাবে পানি ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। বেশি তেল ভালো লাগে না, তাই অল্প পরিমাণই দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা আগে একটু ভেজে নেব, তাহলে রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি দিচ্ছি টমেটো সস। অল্প পরিমাণ পানি দিয়ে এটা কষিয়ে নেব। সাথে একটু দিয়ে দিব সয়া সস। 1 চামচ সয়া সস দিলাম। এটা এখন দিয়ে দিচ্ছি চিলি সস। অল্প পরিমাণ পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে সে সিদ্ধ পাস্তাটা অ্যাড করে নিচ্ছি। এটা ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি স্লাইস করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সয়া সসে লবণ ছিল, তাই মশলাতে আর লবণ দিইনি। আপনারা চাইলে স্বাদ মতো লবণ অ্যাড করতে পারেন। এটা আমি আর একটু কষিয়ে নেব। দেখুন আমার পাস্তাটা ঝরঝরে হয়ে এসেছে। আমার পাস্তাটি একদম পারফেক্ট হয়েছে। আমার এই রান্নাটি তৈরি হয়ে গেছে। এটা আমি একটা পাত্রে সার্ভ করে নেব। আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।